যে সমস্ত বন্ধুরা তোমরা ডিএলএড কোর্সে ভর্তির জন্য অপেক্ষা করছিলে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে ডিএলএড কোর্সের ভর্তির জন্য কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে এবং ভর্তি প্রক্রিয়া, অনলাইন ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, যেটা 2 ইয়ার্স তোমাদের ডিএলএড কোর্স এবং এটা কিন্তু রেগুলার মোডে প্রত্যেকেই এই ডিএলএড কোর্স করতে পারবে যারা আবেদন করতে আগ্রহী। আমরা তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো, কীভাবে তোমরা আবেদন করবে, কত টাকা ফিস পড়বে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, সমস্তটা বলবো। তো এখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আছি। আসার পরে তোমাদের কী করতে হবে, এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার্স ডিএলএড কোর্স, এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে দেখো ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসিডিওর, তারপরে হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী এলিজিবিলিটি লাগবে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। এগুলো আমরা ডিটেলসে তোমাদেরকে পরে বলছি, আগে তোমাদেরকে ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিই। তো এখানে আমাদের স্ক্রল করে একেবারে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে এখানে কিন্তু দেখো, তার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু ফিস স্ট্রাকচারটা তোমাদেরকে দেখিয়ে দিই। যারা আনরিজার্ভড অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 1000 টাকা পড়বে, যারা এসসি এসটি এবং পিডব্লিউডি তাদের 500 টাকা এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের কিন্তু 750 টাকা ফর্ম ফিল আপের চার্জ পড়বে। এরপর আমরা নিচে যাব। নিচে যাওয়ার পরে দেখো একটা চেক বক্স আছে, এই চেক বক্সে তোমাদের টিক মারতে হবে। টিক মারার পরে এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু নতুন পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, যেখানে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার। অর্থাৎ রেগুলার কোর্সে যারা ডিএলএড করতে চাইছো 2026-28 সেশন, তোমরা প্রত্যেকেই কিন্তু এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। তো তোমাদেরকে আমি ডেমো দেখিয়ে দিচ্ছি কীভাবে ফিল আপ করতে হবে, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদেরকে এখানে লিখতে হবে দেখো অ্যাপ্লিকেন্টস নেম, অর্থাৎ তোমাদের নিজেদের নাম এখানে লিখতে হবে। তো এখানে আমি একটা নাম লিখে দিলাম, যে কোনো নিজের মতো একটা নাম লিখে দিলাম। এরপর হচ্ছে মাদার্স নেম লিখতে হবে, তো আমি একটা মাদার্স নেম যে কোনো যা খুশি একটা লিখে দিলাম। এরপরে ফাদার্স নেম লিখতে হবে। তোমরা তোমাদের স্পেলিংগুলো ঠিকঠাক করে নিজেদের নাম, নিজেদের মায়ের নাম, বাবার নামগুলো ঠিকঠাক করে লিখবে। এরপরে দেখো এখানে লেখা আছে যে গার্জেন নেম, এই গার্জেন নেমটা তোমাদের কিন্তু লিখতে হবে। এখানে তোমরা মায়ের নাম বা বাবার নাম, যার নাম তোমাদের গার্জেন হিসেবে যে আছে তার নাম এখানে তোমরা দিয়ে দেবে। তো গার্জেন নেম সিলেক্ট করার পরে এখানে তোমাদের নিচে স্ক্রল করলে দেখবে সিলেক্ট জেন্ডার, তো এখান থেকে আমি মেল সিলেক্ট করে দিলাম। এরপরে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, আমি এখানে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখানে নিজের ইচ্ছা মতো একটা ডেট অফ বার্থ সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ কোনটা ক্যাটাগরি, তো এখানে আমি জেনারেল ক্যাটাগরি করে দিলাম। এরপরে হচ্ছে তোমাদের ইমেল আইডি এখানে দিতে হবে। এখানে বোঝানোর সাথে একটা ইমেল আইডি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি। লেখা আছে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। তো হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে মোবাইল নাম্বারটা দিয়েছো এটা কপি করে নিয়ে, এটাই যদি হোয়াটসঅ্যাপ নাম্বার হয়ে থাকে তাহলে সেটাই কিন্তু কপি করে এখানে পেস্ট করে দেবে। যদি অন্য নাম্বার হয়ে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে সেটা এখানে উল্লেখ করবে। এরপরে আধার নাম্বার তোমাদের দিতে হবে। তো আধার নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। আধার নাম্বারটা দেওয়ার পরে তোমাদের কি করতে হবে, রিলিজিয়ান অর্থাৎ ধর্ম সিলেক্ট করতে হবে। এখানে আমি ধর্ম সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে টাইপ, তো এখানে তোমাদের যদি কেউ এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস হয়ে থাকো তাহলে দেবে, যাদের কোনো সার্ভিস যারা করো না তারা নান করে দেবে। এরপরে হচ্ছে তোমাদের নিচে দেখো লেখা আছে পার্মানেন্ট, তোমাদের প্রথমে যে সিলেক্ট করতে হবে স্টেট, তো এখানে আমরা স্টেট সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল। এরপরে ডিস্ট্রিক্ট আমাদের নর্থ 24 পরগনা, তো এখানে আমি নর্থ 24 পরগনাটা লিখে দিলাম। তো এরপরে তোমাদের পিনকোড লিখতে হবে, তো আমরা এখানে পিনকোড লিখে দিলাম। পিনকোড লেখার পরে তোমাদের কি করতে হবে, পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ সম্পূর্ণ পোস্টাল অ্যাড্রেসটা কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে দেখো আমরা পোস্টাল অ্যাড্রেসটা লিখে দিলাম, ঠিক আমি যেভাবে লিখেছি এভাবেই কিন্তু মেনশন করে করে তোমরা তোমাদের পোস্টাল অ্যাড্রেসটা লিখে দেবে। এরপর তোমাদের লিখতে হবে একাডেমিক ইনফরমেশান, অর্থাৎ তোমাদের এইচএস হোক বা তার সমতুল্য যদি কোনো পরীক্ষা দিয়ে থাকো তার ইনফরমেশান এখানে দিতে হবে। তো এখানে তোমাদের প্রথমে ইনস্টিটিউট অর্থাৎ স্কুলের নাম সিলেক্ট করতে হবে। তো আমি এখানে স্কুলের নামটা লিখে দিচ্ছি। তো এরপরে তোমাদের সিলেক্ট করতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তো যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেটা এখানে সিলেক্ট করবে। এরপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যার যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করবে। তো এরপরে দেখো লেখা আছে সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, এক্ষেত্রে কিন্তু দেখো এখানে অনেক অপশন আছে, তো আমি এখানে 100 সিলেক্ট করলাম। এবার দেখো সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত নম্বরে পরীক্ষা হয়েছিল সেটা আমি 100 সিলেক্ট করলাম। এরপর দেখো লেখা আছে যে কোন বোর্ড থেকে বা কাউন্সিল থেকে তুমি পাস করেছিলে সেটা এখানে লিখতে হবে। তো এখানে আমি সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা সিলেক্ট করে নিলাম। এরপরে কত সালে পাস করেছে সেটা এখানে লিখতে হবে। তো আমি এখানে 2018 লিখে দিলাম। তো এরপর দেখো তোমাদের এইচএস নাম্বার টোটাল কত মার্কসের পরীক্ষা হয়েছিল সেটা কিন্তু এখানে লিখতে হবে। 500 নম্বরের পরীক্ষা হয়েছিল সেটা এখানে লিখে দিলাম। তো এরপর দেখো লেখা আছে টোটাল মার্কস অবটেইন ইন বেস্ট 5, অর্থাৎ
তোমার যে এসএস পরীক্ষা তোমরা দিয়েছিলে তার বেস্ট 5টা পেপার, যেখানে তুমি যে সাবজেক্টগুলোতে তুমি সব থেকে বেশি নাম্বার পেয়েছিলে সেই সাবজেক্টগুলোর কত কত পেয়েছিলে সেগুলো এখানে লিখতে হবে। তো প্রথমে যে সাবজেক্টে তুমি সব থেকে বেশি নাম্বার পেয়েছিলে ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট, সেটা এখানে উল্লেখ করতে হবে। ল্যাঙ্গুয়েজের সাবজেক্ট মানে বাংলা আর ইংরেজির মধ্যে যে সাবজেক্টে তুমি বেশি নাম্বার পেয়েছিলে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম 80 লিখে দিলাম। এরপরে তোমার সেকেন্ড যে সাবজেক্টে তুমি সব থেকে বেশি পেয়েছিলে সেই সাবজেক্টটা এখানে লিখতে হবে। তো এখানে আমি 77 করে দিলাম। এরপরে যে সাবজেক্টে বেশি পেয়েছিলে এখানে আমি 72 করে দিলাম। এইভাবে পরপর তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা নাম্বার পেয়েছিলে সেগুলো এখানে তোমরা লিখে দেবে। তো এটা আমি বোঝানোর সাথে তোমাদেরকে লিখে দিলাম কিন্তু দেখো তারপরে কিন্তু অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেল তোমরা কত মার্কস পেয়েছিলে এবং কত পার্সেন্ট পেয়েছিলে। এরপরে হায়ার কোয়ালিফিকেশান অর্থাৎ কতদূর পর্যন্ত তোমরা পড়াশুনো করেছো, যদি তোমাদের কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে পারো। আমি এখানে করছি না, না করলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো এরপরে দেখো তোমাদের কলেজ চয়েস করতে হবে বা ইনস্টিটিউট চয়েস করতে হবে। এখানে দেখো লেখা আছে আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিএলএড প্রশিক্ষণ নিতে চান সেটি বেছে নিন। এখানে কিন্তু তোমাদের নিজেদেরকেই বেছে নিতে হবে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা ভর্তি হতে চাইছো, কোন কলেজে। তো এখানে আমি প্রথমেই সিলেক্ট করে দিলাম নর্থ 24 পরগনা। এরপরে হচ্ছে সিলেক্ট টাইপ, তো তোমরা গভর্নমেন্ট বা প্রাইভেট সেলফ ফাইন্যান্সেও করতে পারো। তো এখানে আমি গভর্নমেন্ট সিলেক্ট করলাম। এবার ইনস্টিটিউট তোমাদের সিলেক্ট করতে হবে, যে কোনো একটা ইনস্টিটিউট সিলেক্ট করে দিলাম। তারপরে কিন্তু বেঙ্গলি লেখা আছে, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এই ডিএলএড কোর্সটা হবে, সেটা কিন্তু এখানে এসে গেল। এরপর তোমাদের আপলোড অফ ডকুমেন্টস, অর্থাৎ কোন কোন ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে সেটার কিন্তু একটা লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে তোমাদের ফটো আপলোড করতে হবে, এরপরে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। এরপর দেখো লেখা আছে মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট ডিওবি প্রুফ, অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য কোনো ডেট অফ বার্থের প্রুফ তোমাদের দিতে হবে। তো সেক্ষেত্রে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো বা তার সমতুল্য যদি কোনো কোর্স করে থাকো তাহলে তার তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড কিন্তু এখানে দিতে হবে, যেখানে তোমার ডেট অফ বার্থটা মেনশন করা থাকবে। এরপর দেখো লেখা আছে এইচএস বা উচ্চ মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট মার্কশিট, অর্থাৎ তোমাদের যদি উচ্চ মাধ্যমিক করা থাকে বা তার সমতুল্য কোনো কোর্স করা থাকে সেই সমতুল্য কোর্স বা উচ্চ মাধ্যমিকের কিন্তু মার্কশিট এখানে দিতে হবে। এরপর দেখো লেখা আছে যদি কারো কাস্ট সার্টিফিকেট থাকে, যদি তোমরা অপশানে সিলেক্ট করে থাকো তাহলে সেটা দেবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। এরপর দেখো ডিক্লিয়ারেশন, এখানে তোমাদের চেক বক্সে টিক মারতে হবে, টিক মারার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আইডি তৈরি হয়ে যাবে। এরপরে কিন্তু তোমরা লগ ইন করে পেমেন্ট করতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, তার সম্পূর্ণ প্রসেস তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবে, চ্যানেলটিকে ফলো করে রাখবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।